জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করছিলাম শশী প্রভৃতির সহিত ঠাকুরের মিলন এই অধ্যায় থেকে। আজ আমরা এই অধ্যায়ের 15তম দিন পাঠ করব, পর্ব 672, পৃষ্ঠা সংখ্যা 437 অর্ধেক থেকে 438 প্রথম সামান্য অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি কলিকাতায় কতগুলি নির্দিষ্ট ভক্তের বাড়িতে ঠাকুরের মহোৎসব মহা আড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে। তাদের মধ্যে মণিমল্লিকের বাড়িতে ঠাকুর বারবার গেছেন, বেনিপালের বাড়িতে, জ্ঞান চৌধুরীর বাড়িতে, এইরকম ভাবে বিভিন্ন জায়গায় যেখানে কেশব সেন স্থির করতেন অথবা ঠাকুর নিজে স্থির করতেন, কেশব সেন প্রত্যেকটি জায়গায় যেতেন এবং সেইখানে গিয়ে মহোৎসব হতো। এই পর্ব আমরা গতদিন পাঠ করেছিলাম। তারপরের অংশ আজ আমরা পাঠ করছি। নিরাকারবাদী ব্রাহ্ম কেশব প্রথমে যখন ধর্মের বীজ অঙ্কুরিত প্রাণে, ভক্তি বিবর্জিত ভাব বিশুদ্ধ অন্তর, গহিত বদনে খালি ভক্তির তার ঝড়, না মানিয়া শক্তি যবে ব্রহ্মের সাধনা, সাকার শিকারে যবে 16 আনা ঘৃণা, সোপানের আনুকূল্য করি পরিহার, ত্রিতলে গমন যবে প্রয়াস তাহার, শূন্যে মারিবারে বান প্রয়াস যখন, যাহা নাই পাইতে যবে করে পরাক্রম, না লিখিয়া দাগা মস্ক না লিখিয়া পাতা, টানা লিখিবারে যবে উগ্র একাগ্রতা, বিষম ভ্রমের কথা ভ্রম করি দূর, দেখাইলা সত্য তত্ত্ব দয়াল ঠাকুর, অহেতুক কৃপা সিন্ধু প্রভু গুণ ধরে, কতই করিলা কষ্ট কেশবের তরে, স্মরণ করহ মন আগেকার কথা, অক্ষরে অক্ষরে সব হৃদে আছে গাঁথা, কোথা বেল ঘরে জয় সেনের বাগান, হৃদয়ে লইয়া সঙ্গে প্রভুদেব যান, জানা শোনা কিছু নাই কেশবের শনে, তথাপি চলিলা তথা কৃপা বিতরণে, নিজে প্রভু বহুকাল নুয়াইয়া মাথা, শিখাইলা শ্রী কেশবে প্রণতির কথা, পীড়িত হইলে দেহ শ্রীপ্রভু অস্থির, ছুটাছুটি যাইতেন কমল কুটির, মা কালীর মানসিক হয় ডাব চিনি, যদবধি নহে সুস্থ আকুল পরাণী, রাত্রিকালে নিদ্রা নাই কাতরে কাতরে, শ্যামায় প্রার্থনা কত আরোগ্যের তরে, কেশবের চিত্ত ছিল আগাছার বন, শ্রীপ্রভুর কৃষানিতে নন্দন কানন, ফুটিছে এখন তাহে পারিজাত ফুল, রূপে গুণে পরিমলে সৌরভ অতুল, সেই বিশ্বগন্ধা ফুল নিজে হাতে তুলি, কেশব প্রভুর পদে দেন পুষ্পাঞ্জলি, একদিন যেই জন সাকার অর্চনা, পৌত্তলিক ধর্ম বলে করিতেন ঘৃণা, তিনি এখন কিবা আশ্চর্য ব্যাপার, বিকে যান পদমূলে প্রভুর আমার, কঠিন তুষার খণ্ড হিমাদ্রির শিরে, পতিত পাষাণ বৎ অবস্থা অনুসারে, পশ্চাতে হইয়া জল মিশে যেন জলে, বহু দূর দুরন্তর সাগরের কোলে, সেই মতো শ্রীকেশব হয়ে ভক্তিহীন, পাষাণের মতো ছিল শক্ত এতদিন, ভক্তিতে তরল এবে প্রভুর কৃপায়, ধৌত করিবারে পরে শ্রীপ্রভুর পায়। এইখানে পুথিকার এখন নিরাকারবাদী কেশবের পরিবর্তনের কথা প্রথমে উল্লেখ করেছেন। কেশব যখন নিরাকার পরমব্রহ্মের সাধনা করতেন, সাকারকে 16 আনা মন থেকে ঘৃণা করতেন, সেই সময়ে তার কি হতো না, বক্তৃতাগুলো ছিল একদম শুষ্ক, যেন তাতে কোনো প্রাণ ছিল না। এবার তখন কি হতো, ব্যাপারটা হলো এরকম, নিরাকার সাধন যেহেতু, ব্যাপারটা হচ্ছে 3 তলা বাড়ির ছাদে উঠবো, সিঁড়ি আছে অথচ সিঁড়ি দিয়ে উঠবো না, অন্যভাবে ওঠার চেষ্টা করব, অথবা শূন্যে বান মারার প্রয়াস করব, যেখানে নির্দিষ্ট কোনো জিনিস দেখতেই পাচ্ছি না তাকে আমি ভেদ করব, অথবা যে জিনিস নেই সে জিনিস পাওয়ার জন্যই মন ছটফট করছে। নিরাকার সাধনটা ঠিক এই রকম। না লিখিয়া দাগা মস্ক, না লিখিয়া পাতা, টানা লিখিবারে যাবে উগ্র একাগ্রতা।
বিষয় ভ্রমের কথা ভ্রম করে দূর, দেখাইলা সত্য তত্ত্ব দয়াল ঠাকুর। ঠাকুর এখানে নানান সরল উপমা দিয়ে সহজ সরল ভাবে কতগুলি উদাহরণ দিলেন, কি সুন্দর দিয়ে বুঝিয়ে দিলেন যে নিরাকার সাধনাটাও হলো এইরকম। আসল কথা হলো 3 তলায় ওঠা, সিঁড়ি দিয়েই যাও আর যে কোনো কিছু করেই যাও। এইবার পুথিকার বলছেন, স্মরণ করো সেই আগেকার দিনগুলির কথা, যখন জয়সেনের বাগানে কেশব সেন আসবেন বেলঘরিয়াতে। সেটা শুনে কেশব ঠাকুর হৃদয়কে সঙ্গে নিয়ে সেখানে চলে গেছেন। কেশবকে চেনেনও না, জানেনও না, অথচ তার অহেতুকে কৃপা কেশব সেনকে দান করার জন্য ঠাকুর কত ব্যগ্র হয়ে উঠেছিলেন। মোটেও কেশব পৌত্তলিকতা মানতেন না, প্রণাম কাউকে করতেন না, অথচ ঠাকুর বারে বারে নিজের মস্তক আগে অবনত করে করে কেশবকেও এখন মাথা নত করা শিখিয়েছেন। তারপর কি করেছেন, কেশবের শরীর খারাপ হলে ঠাকুর অস্থির হয়ে উঠছেন, মায়ের কাছে ডাব চিনি মানছেন, এবং যতক্ষণ না পর্যন্ত সুস্থ হচ্ছেন ততক্ষণ পর্যন্ত ঠাকুর অস্থির হয়ে থাকছেন, তার নিদ্রা পর্যন্ত আসছে না। কেশবের চিত্তটা বা মনটা ছিল যেন আগাছার বন। ঠাকুর সেখানে কৃষানি দিয়ে বা সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেন নন্দন কানন করে দিয়েছেন। তাতে এখন পারিজাত ফুল ফুটছে, অপূর্ব সৌরভ ছড়াচ্ছে। একদিন যিনি সাকার পূজা অর্চনা করায় তীব্র ঘৃণা করতেন, তিনি এখন কি আশ্চর্য ব্যাপার, যিনি সাকারের আরাধনা করেন আগাগোড়া সেই ঠাকুরের পদতলে এসে নিজেকে সঁপে দিয়েছেন। ব্যাপারটা হলো ঠিক এরকম, যেন কঠিন তুষারখণ্ড হিমাদ্রির শিরে পতিত পাষাণবৎ অবস্থা অনুসারে একদম পাহাড়ের উপরে তুষারখণ্ড শক্ত হয়ে পড়ে আছে। কেশব সেনেরও যেন সেই রকমই তার ভক্তি সেই রকম ছিল, শক্ত হয়ে পাথরের মতো হয়েছিল। তারপর ভক্তিতে সেই তরল হয়ে, সেই পাষাণবৎ বরফ তরল হয়ে সেটি গলে সাগরের দিকে এগিয়ে গেছে যায়, যেমন ঠিক সেরকম কেশব সেনেরও এখন ভক্তিতে সেই তরল হয়ে সেই হৃদয় থেকে সে ঠাকুরের পা ধোয়ানোর জন্য যেন সে গড়িয়ে পড়ছে। ভক্তিতে তরল এবে প্রভুর কৃপায় ধৌত পরিবারে পরে শ্রী প্রভুর পায়। ঠাকুরকে এখন ঠাকুরের পদতলেই তিনি নিজেকে সঁপে দিয়েছেন। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনের পরের অংশ আবার পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।